Dear beloved fellow and friends, today's topics I repeat because it's important to us, not only for you, for everybody, to improve performance and efficiency. How to improve performance and efficiency in general context, whether it relates to personal productivity, organizational process, or technology. Consider the following strategies, মানে কিছু স্ট্র্যাটেজিস অ্যাপ্লাই করতে হবে। সেই স্ট্র্যাটেজিসের আমি শুধু জাস্ট পয়েন্টগুলো বলতেছি, বাট আমি ইন ডিটেলস ওদিন বলছি, ওই লিঙ্কে গেলে তোরা সবাই পাবি। বাট আজকে আমি এটা করতেছি, এটা ইউটিউবে দেওয়ার জন্য। কেন আমি ইউটিউবে দেবো এটা, সেটা হচ্ছে যে কোনো কিছু দেখে একটা লাইন যদি কেউ সেখান থেকে শিখতে পারে, এটাই আমার সার্থকতা, নাথিং এলস। কারণ উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনি সর্বোৎকৃষ্ট যিনি চলেন তফাতে। শুনলে মনে হয় নেগেটিভ, কি বুঝলাম না। উত্তম নিশ্চিন্তে, একজন ভালো লোক নিশ্চিন্তে অধমের সাথে চলে। ভালো লোক, উত্তম, গুড, বেটার, বেস্ট, তিনি সর্বোৎকৃষ্ট যিনি চলেন তফাতে। তো এনিওয়ে, আজকে আমি ভিতর থেকে আমি বলতে পারতেছি না, বাট হয়তো বা দু একদিনের ভিতর তোরাই জানতে পারবি। কারণ সত্যই, এবং কোনো কিছু কখনোই, যে আমি সিনেমা দেখি, জীবনে এত সিনেমাই দেখছি আমি, মানে অগণিত। আমার কালেকশনে 5,000+ শুধু ব্লুরে ইংলিশ মুভি ছিল, এমন কিছুই না, এখন দেখি না। বাট সিনেমা বানায় আমরা, যারা রাইটার লেখে, তারা নিশ্চয়ই পণ্ডিত বুজুর্গ। তো সেখান থেকে যেমন এক সিনেমা দেখি আমি শিখছি যে ভুল স্বীকার করা, নাম্বার 1, ভুল থেকে শিক্ষা নেওয়া, নাম্বার 2, সেই ভুল দ্বিতীয়বার না করা। আমরা করি কি, এটা ভুল করি, সেই ভুলটা ঢাকার জন্য অগণিত ভুল করতে থাকি। বাট একবার যদি ভুলটা স্বীকার করি, ওখানে কিন্তু শেষ হয়ে যায়। বাট না, আমাদের এতটাই ইগো প্রবলেম, আমরা করতে পারি না। কোনো একজন মহাপণ্ডিত বুজুর্গ বলছেন, তোমার যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে তুমি ফুল কিনো। বাট আমি সেই পণ্ডিত বুজুর্গর কথা আসছে, আমি অন্য একটা কাজ করি, কারণ আমার ভিতরে একটা পাপ বোধ করে। সেটা হচ্ছে প্রতিদিন আমি একটা নির্মল হাসি কিনি 10 টাকা দিয়ে। তোরা জানিস আমি কীভাবে করি। তো এই নিয়ে পার্সোনাল প্রোডাক্টিভ, অর্থাৎ ব্যক্তিগতভাবে তুই নাম্বার 1 হচ্ছে সেট ক্লিয়ার গোল। অর্থাৎ আমি এখান থেকে চিটাগাং যাব, কীভাবে যাবো সেটা দ্যাট ইজ ডিফারেন্ট। আমি চিটাগাং যাবো, এটা হচ্ছে গোল ঠিক করা। সেট ক্লিয়ার গোলস, ডিফাইন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট, টাইম বাউন্ড। এটাকে একসাথে 5টা অক্ষর দিয়ে যেমন স্মার্ট বলে। স্মার্ট, এসে স্পেসিফিক, এম মেজারেবল, অর্থাৎ তুই পরিমাপ করতে পারবি। অ্যাচিভেবল, যেটা সম্ভব, আমি লাভ দিয়ে ছাদে উঠবো, অসম্ভব যেমন। রিলেভেন্ট, এটা তোর সাথে সামঞ্জস্য কিনা, রিলেভেন্ট। টাইম বাউন্ড, সময়ের সাথে ঠিক আছে কিনা, সময় সাপেক্ষ কিনা। তো স্মার্ট বলি সহজে আমরা। গোল, টু মেনটেন ফোকাস। 2 হচ্ছে প্রায়োরিটাইজ টাস্ক, অর্থাৎ প্রায়োরিটাইজ টাস্ক মানে যে কাজগুলোর উপর গুরুত্ব দিতে হবে। ইউজ টুলস লাইক দ্য Eisenhower matrix to prioritize tasks based on urgency and importance, অর্থাৎ গুরুত্ব এবং আর্জেন্সির উপর ডিপেন্ড করে সেটা তুই ম্যাট্রিক্স টুলস মানে সিলেক্ট করবি। নাম্বার 3 হচ্ছে টাইম ম্যানেজমেন্ট টেকনিক্স। এর ভিতরে ইমপ্লিমেন্ট টেকনিক্স লাইক দ্য প্রোমোডোরো টেকনিক্স, 25 মিনিটস, 25 মিনিটস ফোকাস ওয়ার্ক ফলোড বাই এ 5 মিনিটস ব্রেক। 25 মিনিট তুই কোনো একটা কাজ করতে বসলে 5 মিনিট একটা ব্রেক দিবি। টু ইনহ্যান্স কনসেন্ট্রেশন, আমি মাঝে মধ্যে গান শুনি, কারণ আমি একা মানুষ, একা থাকি, বা কারোর সাথে আমি কথা বললি বা 5 মিনিট এরকম, মানে নন স্টপ গাদার মতো না। 4 হচ্ছে মিনিমাইজ ডিস্ট্রাকশন,
minimize distraction, create a dedicated work space, and limit interruption from notification or social media. তুই যখন কাজ করতে বসবি, তুই মনোযোগ দেওয়ার জন্য তো সোশ্যাল মিডিয়াটা অফ করবি, নোটিফিকেশনগুলো অনলাইন যদি না আসতে পারে, এবং আশেপাশের রুমের ভিতরে অনেকে থাকলে এই ডাক দেবে, জিজ্ঞেস করবে, ভাই চলেন একটু চা খাই, ভাই চলেন একটু সিগারেট খেয়ে আসি। নো, যদি আমি যে কাজের কথাগুলো বলতেছি যে স্পেসিফিক কাজের জন্য, এবং যে ফেক পয়েন্ট আউটগুলো করে দিচ্ছি, কারণ তোরা ভালো করে জানিস যে 4554টা ইউনিয়ন থেকে শুরু করে কোর, হার্টল্যান্ড, ঢাকা সিটি, উত্তর, দক্ষিণ, এই সাইডে 102টা ওয়ার্ড, ওই সাইডে 57টা ওয়ার্ড, তারপরে ওয়ার্ডের ইউনিট সব মিলে 4,74,235 জন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের মূল ও সহযোগী সংগঠনের লিস্টেড নট কর্মী নেতা, বিকজ অ্যাজ পার কমিটি গাইডলাইন অনুযায়ী। সো তাদেরকে তোমাদের হ্যান্ডেল করতে হবে, নট অনলি তাদেরকে, এদের সাথে বাংলাদেশের 20 কোটি মানুষ জড়িত। অলওয়েজ রিমেম্বার যে আমি বাংলাদেশের জন্য আমি কাজ করতেছি, কারণ আমি বাংলাদেশের জন্য কাজ করলে আলটিমেটলি আমার জন্য কাজ করেছে, আমি বাংলাদেশের একজন নাগরিক না। 1 টাকা যদি চাউলের দাম কমে, আমি কি চাল কিনে খাই না? আমার এই জ্ঞানবোধটা আছে। মিনিমাইজ ডিস্ট্রাকশন ক্রিয়েট কীভাবে করবে, যে ডেডিকেটেড ওয়ার স্পেস, লিমিটেড ইন্টারাকশন ফ্রম নোটিফিকেশন আর সোশ্যাল মিডিয়া, কন্টিনিউয়াস লার্নিং। রাস্তায় যখন চলবি, একটা রিক্সাওয়ালার কাছ থেকেও শেখার চেষ্টা করবি, যে কোনো মানুষের কাছ থেকে। হ্যাঁ, যে প্রথমে বলছি উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, বাট তিনি সর্বোৎকৃষ্ট যিনি চলেন তফাতে। সেই এত ডিপে তোমাদের যাওয়ার দরকার নেই, বাট কন্টিনিউয়াস লার্নিং। তার ভিতর আছে ইনভেস্ট ইন স্কিল ডেভেলপমেন্ট টু স্ট্রিমলাইন ওয়ার্ক প্রসেস অ্যান্ড ইনক্রিজ নলেজ। জ্ঞানের সীমা এখন আমি উপলব্ধি করি। দেখ, আমার 45 বছর পার হচ্ছে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন মিত্রকে বললেন যে আমি জ্ঞান সমুদ্রে নড়ি পড়াচ্ছি, তার মতো মানুষ যদি এই কথা বলে, তাহলে আমি তুই কি বলবো? যত তুই জ্ঞান ব্ল্যাক হোল কেন বলি আমরা? ব্ল্যাক হোলটাও এমন জিনিস, সব কিছু শুষিয়ে নিয়ে যাচ্ছে। এই যে কালো, ওদিন আমি তোদের একটা প্রশ্ন করছিলাম, তোরা কেউ কুইজ দিতে পারিস নি, এই জায়গায় কোন কালারটা নেই? ব্ল্যাক কালারটা ছিল না। আর ব্ল্যাক এমন একটা এক্সেপশনাল কালার, সব শোষণ করে, ভালো খারাপ সবই। 2টা বিল্ডিং বানাবো ইনশাল্লাহ তোদের দোয়ায়। একটা হবে টোটাল ব্ল্যাক, যার ভিতরে ফার্নিচার সহ সব কিছু ব্ল্যাক, আর একটা হবে টোটাল সাদা। তো কন্টিনিউয়াস লার্নিং, ইনভেস্ট ইন স্কিল ডেভেলপমেন্ট ইন স্ট্রিমলাইন ওয়ার্ক প্রসেস অ্যান্ড ইনক্রিজ নলেজ। জ্ঞান অর্জন করতে থাক। জ্ঞান একমাত্র একটা জিনিস যে সব তোর চুরি হতে পারে, কিন্তু অর্জিত জ্ঞান কোনোদিন চুরি হয় না। আর জ্ঞান সিন্ধুকে তালামাই রাখার জন্য না। আমাদের দেশে অনেকেই আছে সিন্ধুকে তালামাই রাখে। আমি 100 জন ইউটিউবারের তো লিস্ট জানি বাংলাদেশের, তোরা তো দেখছিসই। সবাই সমস্যার কথা বলে, সবাই ফেক বলে, সবাই সকালে একটা বলে, দুপুরে একটা বলে, বিকালে একটা বলে। অনুরোধ তাদের প্রতি, বাংলাদেশের মানুষের প্রতি তাকান। অনেক ইউটিউবাররা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম। আমার বাসার বোয়া ফেসবুক করে ওই যে কী রান্না টান্না দিয়ে, ভাইয়া আমি তো টাকা আইছে আমার। আমি কী টাকা আইছে? তাহলে ইন্টারনেট ইউজার কয়জন গুনতে গেলে তাহলে কোন পলিসিতে গুনতে হবে? কত পলিসি আছে? 52টা নেটওয়ার্ক আমি কেন করেছি? বাংলাদেশের একজন মানুষ কি ওই নেটওয়ার্কের বাইরে আছে? নাই। তোদের এটা ইমপ্লিমেন্ট করতে হবে ইনশাল্লাহ, আমি যদি জীবিত থাকি আর না থাকি, বাংলাদেশের মানুষের জন্য। এই 52টা নেটওয়ার্কের আন্ডারে যেন বাংলাদেশের সবাই থাকে। স্টেটলেস পারসন 10,75,421 জন স্টেটলেস পারসন। বাংলাদেশের কোথাও কোনো স্ট্যাটিস্টিক্সের ডাটা শিটে নেই। হোয়াট ডাজ ইট মিন বাই স্টেটলেস পারসন? আছে? নাই। পলিসি মেকিংয়ের প্রথম হচ্ছে নির্ভুল তথ্য, ডাটা কালেকশন।
নির্ভুল ডাটা যদি না থাকে, তুই যতই পলিসি, যত ভালো পলিসি মেক করিস, সেই পলিসি সাস্টেইনেবল হবে না, হতে পারে না। অর্গানাইজেশনাল প্রসেস, সাপোজ বাংলাদেশ আওয়ামী লীগ, অর্গানাইজেশন প্রসেস হচ্ছে স্ট্রিমলাইন প্রসেস। অর্গানাইজেশন প্রসেসের ভিতরে নাম্বার 1 হচ্ছে স্ট্রিমলাইন প্রসেস, অ্যাক্সেস অর ফ্লোস ফর inefficiencies and eliminate unnecessary steps. বাংলায় আমি বুঝাই বলতে পারবো না, বুঝে নিও। 2, অটোমেশন, ইউজ সফটওয়্যার টুলস টু অটোমেট repetitive task, easy email response, data entry. Number 3, রেগুলার ফিডব্যাক। আমার 16,000 মেইল চেক করা বাকি আছে, আমার 16,000 মেইল চেক করা বাকি, কয়টা চেক করবো? আমি একা মানুষ, আমার কোনো সাবঅর্ডিনেট নেই। রেগুলার ফিডব্যাক, এস্টাবলিশ এ কালচার অফ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো রেগুলার ফিডব্যাক অ্যান্ড পারফরমেন্স রিভিউ। অকারণে পদক্ষেপগুলো বাদ দিয়ে কার্যপ্রবাহগুলো কার্যকরিতার জন্য যা পর্যালোচনা তাই করুন। মনে কর পরশু দিন কী হলো, জাতীয় পার্টির অফিসে মিটিং করতেছে, মোহাম্মদ নুরুর কী দরকার ছিল ওই পার্টি অফিসের সামনে যে মিটিং করার দরকার ছিল কোনো? আমি তো প্রথমে একটাই ধরবো, আর কোনো কিছু আমি ধরবো না। তো এইসব অযাচিত সোশ্যাল আনরেস্ট আমাদের এড়িয়ে চলা উচিত। কোলাবোরেশন টুলস, ইমপ্লিমেন্ট প্রজেক্ট, তার ভিতরে ইমপ্লিমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন টুলস লাইক স্লেক, টেরিলো, আসানা টু ইনহ্যান্স টিম কোলাবোরেশন। টিম ওয়ার্কসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, সহযোগিতার টুল। টিম সহযোগিতার জন্য প্রকল্প ব্যবস্থাপনা এবং যোগাযোগের টুল। আমি যেসব জিনিস অ্যাড করে দিচ্ছি এই নেটওয়ার্কের ভিতরে অ্যাড, বা ইনশাল্লাহ যদি মানে করার মতো স্পেসটা আল্লাহ যদি আমাকে দেয়, হয়তো বা দেশে এবং দেবে আশা করি। কারণ আমি আমার জন্য না, আমি নট অনলি বাংলাদেশ, এই বাংলাদেশের জন্য রিজনাল স্টেবিলিটি অনেক বড় জিনিস। 65% বিজনেস, ওয়ার্ল্ড বিজনেস, যেমন আমাদের এই এশিয়া প্যাসিফিকে জনসংখ্যাও, তার ভিতরে বাংলাদেশ কত জনসংখ্যা? 22 কোটি 23 কোটি। কোথাও কোনো ডিপার্টমেন্ট, ইনস্টিটিউশনাল কোনো কিছু না। তবে আমাদের কাজের জবাবদিহিতা করতে হবে। এই যে আমাদের ইউএসএ গেল, আমাদের যে উপদেষ্টা গেলে তার গভর্নমেন্টের রুলস রেগুলেশন আছে, সে কবে গেছে, কোন ফ্লাইটে গেছে, তার পাশে কে বসে গেছে, সে যে কোথায় উঠছে, কি করছে না করছে, আসার সময় তার পাশে কে বসে আসছে, এইগুলো জানি কী হবে? আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো লাভ আছে? অবশ্যই লাভ আছে। আমি আদা কিনি না, বড় বড় বান্দরের বড় বড় প্যান্ট, ছোটো ছোটো বান্দরের ছোটো ছোটো প্যান্ট। বাট ন্যায় ও ন্যায্যতার সাথে আল্লাহ যদি আমার বাঁচায় রাখে, আমাকেও আদালতে আগে তুলবি তোরা, কারণ আমি স্যারেন্ডার করতে রাজি আছি। যদি আমার ভুল থাকে, আমার ভুল ধরাই দে, আমি মাথা নত করতে রাজি আছি, আমি শিখতে চাই আমার অপরাধ কি, আমি অপরাধ বলবো না, আমি ভুল কি, আমার ভুল আমি শিখতে চাই। আর সব সময় চেষ্টা করবি নিজে নয়, অন্যকে যোগ্য মনে করার অথবা যোগ্য করে তোলার। আমরা চেয়ারের পাগল হয়ে যাই, কিন্তু আগুন যে যায় লঙ্কায় সে হয় রাবণ। এটা ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, কারণ ওখানে অনেক মানে পাওয়ারফুল কিছু একটা আছে। ওই যে আমি আজকে যেমন লিখছি যে আব্বা আমাকে বলছিল যে দেখ তুই 500 টাকা হ্যান্ডেল করে অভ্যস্ত, হঠাৎ করে তোর কাছে যদি 5 লাখ টাকা আছে বা 50,000, তুই তো দিশেহারা হয়ে যাবি, ধরারে সরাজ্ঞান মনে করবি কি না করবি, পাগল হয়ে যাবি। বাট এটা যদি তুই কন্ট্রোল করতে পারিস তাহলে লাইফ শাইন করতে পারবি। আর একটা গল্প বলবো, তার আগে শেষ করে নেই। টেকনোলজি ইমপ্রুভমেন্টস, পারফরমেন্স মনিটরিং, ইউটিলাইজ মনিটরিং টুলস টু ট্র্যাক সিস্টেম পারফরমেন্স অ্যান্ড আইডেন্টিফাই ব্যাটেলনেক্স। তারপরে অপটিমাইজ কোড অ্যান্ড সফটওয়্যার, রিভিউ অ্যান্ড রিফ্যাক্টর কোড টু ইমপ্রুভ এফিসিয়েন্সি, রিডিউস লোড টাইমস অ্যান্ড ইনহ্যান্স ইউজার এক্সপিরিয়েন্স।
প্রযুক্তিগত উন্নয়ন বা উন্নতি, সেটার জন্য কীভাবে করবি? সিস্টেমের পারফরমেন্স ট্র্যাক করার জন্য মনিটরিং টুল ব্যবহার করতে হবে। সাপোজ আমি যেমন যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যে মেমোরেন্ডাম আর্টিকেল করেছি, সেখানে রানিং যদি জামায়াত ইসলাম থেকে কেউ আসতে চায়, মোস্ট ওয়েলকাম, আসেন। বিএনপি থেকে আসবেন, আসেন। পিনাকিদা যেমন ন্যাশনাল কমিউনিস্ট পার্টি, বাম, আসেন। এখন তোরা বলতে পারিস আপনি কী বলেন এটা? তাহলে ওরা তো সাপোজ জামায়াত ইসলাম যেভাবে গোপনে গোপনে করে, নো স্যার, ইনশাল্লাহ মার্ক জুকারবার্গ এই ইলেকশনের আগে বাংলাদেশে বেড়াতে আসবেন। নিউরন নেটওয়ার্ক, আমি কি বলতেছি, কি করতেছি, আমার এই রুমের ভিতরে 10টা ডিভাইস আছে, তারা কিন্তু আমাকে সব রিড করতেছে। এটা ডিজিটাল যুগ, তুমি পজিটিভ দিক যাবা, তোমাকে পজিটিভের তোমাকে যত দূর তুমি ক্ষমতা তোমাকে যাইতে পারো দেবে। তুমি নেগেটিভ যাবা, যত নেগেটিভ চাও তত দিক তোমাকে নিয়ে যাবে। ওদিন বলছি না, তোরা এক হাতে দা আছে, এক হাতে কুমড়ো আছে। পলিসিটা হচ্ছে ওই দাও দিয়ে কুমড়োটা শুইলে কাইটিয়ে তুই রান্না করে যদি খাইতে পারিস, সেটাই পলিসি। আমি পলিসিকে, নেগেটিভকে পজিটিভলি উপস্থাপন বা পজিটিভলি জোর করে উপস্থাপন না, উৎসরি তোর বিয়ে, নো, টলারেবল, অ্যাকসেপ্টেবল। ওদিন কে বললেন, আমাদের গোলাম মোল্লা রনি ভাই, তো আমি ফলো করি, আমার সব বড় ভাই ব্রাদার, মানে অনেকজন 20 জনের আমি দেখি। আর রনি ভাইয়ের কথা কেন বলি, কারণ উনি তো নিয়মিত 3টা বা 4টা এপিসোড করেন। জিল্লুর রহমান ভাই বলেন, তো গোলাম রনি ভাই বললেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনাকে বলবে যে আমাদের ভুল হয়েছে। হ্যাঁ, কাজ করতে গেলে ভুল হয়, যে কাজ করে তার ভুল হয় না। শয়তানের রেস, তার ভুল হয় না, ভুল হয় মানুষের। আর যে কাজ করে তারই ভুল হয়। আমি কাজ করতেছি না, খালি দূরে দাঁড়ায় থাকবো, যে কাজ করছে তার তো ভুল ধরবই। বাট সরি বলবে, ভুল হয়েছে ভুল বলবে, বা আমাদের যে আইনের আওতায় যথাযথভাবে নেন, কোনো দিন বলবে না। তার রনি ভাই কীভাবে এত কনফিডেন্সের সাথে বলবে না, জামায়াত ইসলামও বলবে না। কীভাবে এত কনফিডেন্সের সাথে বললেন? তোরা একবার রনি ভাইকে একটু প্রশ্ন করিস তো, যে আপনি এত কনফিডেন্সের সাথে বললেন কীভাবে ভাই? কারণ সরিটা তো আপনি বলতেছেন না, যে বা যাদের কথা বলতেছেন, কীভাবে কনফিডেন্সের সাথে বললেন? আমি যখন আজকে দুপুরে স্পিচ দিলাম, আমার চোখ দিয়ে পানি কিন্তু পড়ে যাচ্ছিল, আমি আটকে রাখছিলাম, শুধু এটুকু বললাম তোদের। ডাটা ম্যানেজমেন্ট, ইমপ্লিমেন্টেশন, ডাটাবেস অপটিমাইজেশন টেকনিক্স সাচ এস ইন্ডেক্সিং অ্যান্ড ক্যাশিং টু এনহ্যান্স ডাটা রিট্রিভ স্পিড, regular maintenance schedule, regular updated and maintenance check to ensure optimum performance, and hardware software cultural behavioral change, এটা খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবি, কালচারাল অ্যান্ড বিহেভিয়ারাল চেঞ্জ। আমরা বাংলাদেশি, নট বাঙালি। আমি এখন বলি ওয়ান্স আপন এ টাইম, আমরা এখন বাংলাদেশি। তো আমাদের কালচার কিন্তু এক জায়গায় একরকম। তোরা অবাক হয়ে যাবি যে বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টের একটা জেলা আছে, বিখ্যাত জেলা, বিখ্যাত থানা, ওই কয়েকদিন আগে যে রুমিন ফারহানা আপার এলাকা, ওই জায়গা রিক্সাওয়ালারা তুই করে বলে। প্রথমে যাওয়ার পরে তুই যদি বলি যে রিক্সাওয়ালা তোরা তুই করে বলে, তো তুমি জাস্ট খারাপ হয়ে যায়, আমি তো মারতে গেছি, হ্যাঁ বেটা। পরে কয় দোস্ত কয় দাঁড়া 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 দাঁড়া, আমাকে নিয়ে সবাই এরকম কয়। কি বুঝলি? মানিয়ে নিতে বেটা। অর্থাৎ আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ওনার ক্যারেক্টারিস্টিক্সে ওনার কাছের একজন যে ওনার সাথে কাজ করছে, আমি কোনোদিন ওনার সাথে কাজ করি, সে বললো আমাকে স্যার করেই বললো যে স্যার, যে দেবতা যে পূজায় তুষ্ট, সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস, সেটা ভালো করেই জানে। আর কিছু দরকার আছে তোদের জানার? যে দেবতা যে ফুলে তুষ্ট বা যে পূজায় তুষ্ট। ভালো থাকিস তোরা, দোয়া করিস, কাজ করিস, নিজেদের ডেভেলপ। তবে আমি চাইবো যে হতাশা ছেলেদের ভিতর যেন না থাকে। বুয়েটের ছেলেগুলো কেন তারা কোঠার জন্য বাই করবে? আমি তো কোঠা টোটা কিছু রাখবো না, এক ডিজিটাল দিয়ে তো বাংলাদেশে কোনো চাকরির দিক, সরকারি চাকরির দিক কেউ দৌড়বেই না। আমি চ্যালেঞ্জ, আমার কেউ কোনো চ্যালেঞ্জ দিলে আমি ইনশাল্লাহ 1 বছরের ভিতরে উইদিন 365 বাংলাদেশে একজনে বলতে পারবে না বেকার। আমাদের রিসোর্স আছে 10টা বছর ধরে কি চুল পাকায় ফেলছি, জীবন যৌবনটা দিয়ে দিছি, এক থাবর দিছি, রিক্সালা পড়িয়ে গেছে রাস্তায়, লুঙ্গি বাই দিয়ে রয়েছে, আমি থোড়া কেয়ার করে চলে এসেছি। কেন 10 টাকা দিয়ে বলতে একটা হাসি কিনি?